এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা আমাদের সবার কাছে একটা আতঙ্কের নাম, তাই না? তবে আমি মনে করি যদি এই কবিতাটা আমরা বুঝে বুঝে পড়তে পারি তাহলে এর চেয়ে সহজ কবিতা আমাদের সাহিত্য পাঠ বইয়ে আর একটাও হতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, পুরো কবিতাটা আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা শুধু বুঝিয়ে বুঝিয়ে পড়াবোই না, পাশাপাশি এর যত ওয়ান শট এমসিকিউ আছে সেগুলো তোমাদেরকে সলভ করাবো, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি নিয়েও আলোচনা করব। অর্থাৎ এক কথায় আমরা পুরো অধ্যায়টা সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা নিয়ে যাব। তাহলে এই কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা স্টোরি বলতে হবে। যদি স্টোরি বলে কোনো কিছু শুরু করলে আমাদের এই ব্যাপারটা ইজি হয়ে যায়, তাই না? আমরা গল্প শুনে বেশি অভ্যস্ত। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কবিতাটায় দেখি যে দুজন ব্যক্তির মধ্যে কনভারসেশন হচ্ছে, অর্থাৎ কথোপকথন। এখন এই কনভারসেশনটা পড়লেই মনে হয় যে মাঝখান থেকে শুরু হয়েছে, কিন্তু তার আগে আসলে ঘটনাটা কি ঘটেছিল। তাহলে চলো তোমাদেরকে ছোট্ট একটা গল্প বলে আসি। প্রথমত এখানে ছিল দুটি পক্ষ। তার ভিতরে প্রথম পক্ষটা আমরা যদি দেখি সেটা হচ্ছে দেবতা পক্ষ বলা হয়ে থাকে, সেটা হচ্ছে দেবতা পক্ষ। এবং আরও একটি পক্ষ ছিল যেটা হচ্ছে আমরা রাক্ষস পক্ষ বলতে পারি। বোঝার জন্য আমি লিখলাম যে রাক্ষস কুল লেখি, হ্যাঁ, রাক্ষস কুল, যেটা যার নাম ছিল হচ্ছে লঙ্কাপুরী। যার নাম কি ছিল? লঙ্কাপুরী। ঠিক আছে, তো এক্ষেত্রে আসলে আমরা আগে প্রথমত দেখব হচ্ছে দেবতা পক্ষের যে ব্যাপারটা। তো প্রাচীন ভারতে একদম খুব প্রাচীন একজন রাজা ছিলেন যার নাম ছিল দশরথ। কি নাম ছিল তার? তার নাম ছিল আসলে দশরথ। এই দশরথের তিনজন স্ত্রী ছিল। তখনকার আমলে রাজাদের আসলে অনেকগুলো স্ত্রী থাকতো। তো এই দশরথের তিনজন স্ত্রী ছিল। তিনজন স্ত্রীর নাম কি কি আমি বলি। সেটা হচ্ছে প্রথম স্ত্রীর নাম ছিল হচ্ছে তোমার কৌশল্যা। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হচ্ছে তার কইকেয়ী। এবং তার যে তৃতীয় স্ত্রী ছিলেন তার নাম ছিল সুমিত্রা। কি ছিল? সুমিত্রা। তার তিনজন বউ ছিল। তো খুব সুন্দর ব্যাপার, ঠিক আছে। এখন এই কৌশল্যার যে সন্তান ছিল তার নাম ছিল রাম। তার নাম কি ছিল? তার নাম ছিল রাম। এবং কইকেয়ীর যে সন্তান ছিল তার নাম ছিল ভরত। তার নাম ছিল ভরত। এবং আমরা দেখি সুমিত্রার দুজন সন্তান ছিল, দুইটা ছেলে ছিল। একটা ছেলের নাম হচ্ছে লক্ষণ এবং আরেকটা ছেলের নাম ছিল হচ্ছে তোমার শত্রুঘ্ন। এই ছিল মোটামুটি কাহিনী। তো এই ক্ষেত্রে আবার আমরা আরেকটা জিনিস দেখি, সেখানে আসলে দেখি যে রাক্ষসপুরীর একটা কাহিনী। তো সেখানে আসলে বলা হচ্ছে যে নিকষা নামে একজন নারীর নাম এখানে উল্লেখ করা হয়েছে। নিকষা, যাকে বলা হয় সতী নারী, বলা হচ্ছে নিকষা সতী আর কি। তো নিকষা সতীর আবার ছিল চারজন সন্তান। কয়জন সন্তান ছিল বলো একটু আমার সাথে সাথে? চারজন সন্তান ছিল। কারা কারা? তাদের চারজনের নাম ছিল, একজনের নাম ছিল হচ্ছে তোমার রাবণ, আরেকজনের নাম ছিল হচ্ছে তোমার কুম্ভকর্ণ, এবং আরেকটা ছেলে ছিল যার নাম ছিল হচ্ছে বিভীষণ, এবং তার একজন কন্যা সন্তান ছিল যার নামটা খুব সুন্দর, যার নাম ছিল শূর্পণখা। যাকে নিয়ে আসলে এত কাহিনী। তো চলো এখন তোমাদেরকে আমি স্টোরিটা বলি। তো রাজা দশরথের তিনি অনেক অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ হওয়ার পর তার তিন রানী তার সেবা যত্ন করতে লাগলো। এত সেবা যত্ন করলো, তার মধ্যে হচ্ছে তার যে দ্বিতীয় রানী কইকেয়ী, তাকে এত বেশি সেবা যত্ন করলো যে রাজা অনেক বেশি সন্তুষ্ট হয়ে গেল। তো সন্তুষ্ট হয়ে আসলে কইকেয়ীকে সে বলে যে রানী তুমি আমার কাছে কি চাও?
তুমি তো আমাকে সুস্থ করে তুলেছো, তুমি আমার কাছে একটা উপহার হিসেবে কি চাও? তখন আসলে কইকেয়ী তার কাছে কিছু চায় না, কারণ তার সন্তান তখন ছোট ছিল। তো তার কাছে চাওয়ার মতো তেমন কিছুই ছিল না। তখন সে রাজাকে বলে যে তা আমি পরবর্তীতে কোনো এক সময় সুযোগ বুঝে আপনার কাছে চেয়ে নিব। অর্থাৎ আমরা বুঝতেই পারছি কইকেয়ী মোটামুটি লেভেলে একটু চালাক রানী ছিল আর কি। তো পরবর্তীতে রাজা দশরথ যখন অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন স্বভাবতই তার বড় যেই স্ত্রী অর্থাৎ কৌশল্যার যে সন্তান যার নাম ছিল রাম, তাহলে সেই অনুযায়ী বংশ ক্রম অনুযায়ী হচ্ছে সে এখন কাকে দায়িত্বভার দিবে? এই পুরো রাজত্বের দায়িত্বভার কিন্তু নেওয়ার কথা ছিল তোমার রামের। কিন্তু সেই সময়ে কইকেয়ী কি করে, যেহেতু কইকেয়ীর সন্তান হচ্ছে ভরত এবং সে চায় যে এই পুরো রাজত্ব ভরতের নামে করে নিতে, তখন আসলে সেই সুযোগটা কাজে লাগায় যেটা তার কাছে ছিল। তখন সে বলে যে রাজা আপনি তো আমাকে বলেছিলেন আমাকে কোনো উপহার দিবেন, এখন সেই উপহার হিসেবে আমি আপনার কাছে এই রাজত্ব চাইছি যেটা আমার সন্তানের প্রাপ্য। তখন আসলে রাজা দশরথ খুবই টেনশনে পড়ে যায় যে কি করবে আসলে এই সময়টাতে। এখন তো রাম হচ্ছে এখানে যোগ্য এবং রামকেই আসলে রাজত্বটা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে যখন কইকেয়ী আসা বলে যে তুমি এখন আমার সন্তান ভরতকে দিতে হবে এই রাজত্বের কি দায়ভার, এবং শুধু এই কথাই বলে না, সে তার সন্তানের সেফটির জন্য বলে যে রামকে যেন বনবাসে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় পাঠিয়ে দেওয়া হয়? বনবাসে পাঠিয়ে দেওয়া হয়, যেন সে কখনো এই রাজত্বে কি নিতে না পারে আসলে। তো তখন আসলে দশরথ কি করবে? এখন তার স্ত্রীকে সে কথা দিয়েছিল যে তাকে কোনো উপহার দিবে, এখন উপহার হিসেবে যেহেতু সেইটা চেয়েছে, এখন তার তো কথা রাখতেই হবে। তখন সে আসলে নির্দেশ দেয় রামকে যে সেই জন্য বনবাসে চলে যায়। কোথায় চলে যায়? বনবাসে চলে যায়। তো স্বভাবতই যদি স্বামী বনবাসে চলে যায়, স্ত্রীও সাথে যাবে। তো রামের যে স্ত্রী ছিল তার নাম ছিল সীতা। তার নাম কি ছিল? সীতা। তো রাম যখন বনবাসের উদ্দেশ্যে রওনা হয় তখন সীতাও তার সাথে সাথে কি চলে যায় যে হ্যাঁ আমিও চলে যাব আপনার সাথে। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে, এই যে সুমিত্রার সন্তান লক্ষণ, সে আবার তার দাদা রামকে অনেক বেশি ভালোবাসতো। তখন সে বলে যে আমার দাদা আর বৌদি গিয়ে হচ্ছে বনবাসে থাকবে, তো এটা তো আমি মেনে নিতে পারি না। এই রাজ্যের এত বিলাসবহুল জীবন এটা তো আমি কাটাতে পারবো না, কারণ আমার দাদা এবং বৌদি হচ্ছে বনবাসে চলে যাচ্ছে। তখন তাদের সেফটির জন্য, আসলে তাদের সেফটির কথা চিন্তা করে লক্ষণ কি করে রামের সাথে বনবাসের উদ্দেশ্যে চলে যায়। তো এই হচ্ছে মোটামুটি বনবাসে চলে গেল। তো একবার কি হয়, এই যে আমাদের রাক্ষস কুলের যে রানী ছিল আসলে নিকষা, এবং নিকষার যেই কন্যা শূর্পণখা, নিকষার কন্যার নাম কি ছিল সবাই একটু বলি? শূর্পণখা। এই শূর্পণখা হচ্ছে একদিন কি করলো, যেই বনে রাম আর লক্ষণ বসবাস শুরু করেছিল সেখানে সে ঘুরতে আসে। সেখানে ঘুরতে এসে এই রামকে যখন শিকার করতে দেখে তখন তার অনেক বেশি পছন্দ হয়ে যায়। তখন সে রামকে বিয়ের প্রস্তাব দেয় যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন রাম বলে আমি তো বিবাহিত, আসলে আমার তো স্ত্রী আছে, আমি তো তোমার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না, স্বাভাবিক। তবে সে বলে যে হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে, আমার ছোট একজন ভাই আছে যার নাম হচ্ছে লক্ষণ, তুমি চাইলে লক্ষণকে প্রস্তাবটা দিতে পারো, কারণ লক্ষণ আমার মতোই দেখতে। তখন সে কি করে, শূর্পণখা তখন রাজি হয়ে যায় এবং সে কি করে লক্ষণের কাছে চলে যায়। তো লক্ষণকে গিয়ে সে তার মনের কথা জানায় এবং লক্ষণকে দেখেও তার পছন্দ হয়ে যায়। কিন্তু যেই কাজটা আসলে লক্ষণ করে, একটা মানুষকে আমরা যখন প্রপোজ করি বা প্রস্তাব দিই সেক্ষেত্রে হ্যাঁ অথবা না দুটা জিনিস হইতে পারে, তাই না? কিন্তু লক্ষণ এখানে যে কাজটা করে, সে এই যে রাক্ষসদের যে হচ্ছে রাক্ষস নগরীর যে রাজকুমারী তাকে অনেক বেশি অপমান করে, তাকে অপমান করে কথা বলে। এবং এটা বলা হয়ে থাকে, এটা শাস্ত্রমতে অনেক দুইটা জিনিস আছে, যে হচ্ছে তোমার শূর্পণখার নাক হচ্ছে কেটে দিয়েছিল লক্ষণ, অথবা বলা হয় যে তার নাক নিয়ে হচ্ছে তোমার লক্ষণ একটু তাকে কি করে ক্রিটিসাইজ করে যে তোমার নাকটা এরকম এরকম কিছু। আবার আরেক জায়গায় বলা আছে যে শূর্পণখার নাক কেটে নেয়। তো যখন আমরা ধরে নিলাম যে শূর্পণখার নাকটা সে লক্ষণ কেটে নিয়ে গেল, যখন শূর্পণখার নাক কেটে দেয়, একজন রাজকুমারীর নাক সে কেটে দিয়েছে, তো এটা তো স্বভাবতই খুবই অপমানজনক একটা ঘটনা, তাই না? তো তখন শূর্পণখা আসলে কি করে, সে রাজপ্রাসাদে ফিরে যায়, অর্থাৎ সে লঙ্কাপুরীতে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে তার দাদাদের কাছে কি করে বিচার দেয় যে এরকম যে রামের ভাই
লক্ষণ সে আমার নাক কেটে দিয়েছে। তখন আসলে রাবণ হচ্ছে একদম রেগে মেঘে, কারণ তখনকার সময় রাবণ হচ্ছে লঙ্কাপুরীর রাজা ছিলেন। কি ছিলেন? লঙ্কাপুরীর রাজা ছিলেন হচ্ছে রাবণ। তো রাবণ অনেক বেশি রেগে যায় এবং সে তার বোনের যে অপমান, সেই অপমানটা সহ্য করতে পারে না। সে কি করে? সে প্রতিশোধ নেওয়ার জন্য যে রাম লক্ষণের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে, যে ঠিক আছে আমার বোনকে তোমরা অপমান করছো, তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এবং সে কি করে, যে রামের যে স্ত্রী সীতা, সে সীতাকে সে হরণ করে নিয়ে আসে, অর্থাৎ তাকে কিডন্যাপ করে লঙ্কাপুরীতে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? লঙ্কাপুরীতে নিয়ে আসে। তো তখন আসলে লঙ্কাপুরীতে যখন নিয়ে যায়, তখন আসলে লক্ষণ এবং রাম এবং রাবণের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধে হচ্ছে আমরা আবার দেখি যে রাবণের যে বড় পুত্র, তার নাম ছিল হচ্ছে তোমার আবার হচ্ছে বীরবাহু। রাবণের যে বড় ছেলে, তার নাম ছিল হচ্ছে বীরবাহু। তো তার এই যুদ্ধে হচ্ছে বীরবাহু নিহত হয়েছিল। তো তারপরে রাবণের আরো একজন পুত্র ছিল, যার নাম ছিল মেঘনাদ। তো যেহেতু বড় ভাই মৃত্যুবরণ করেছে, তো স্বভাবতই এই পুরো যুদ্ধের দায়ভারটা কিন্তু চলে যায় মেঘনাদের কাঁধে। তো মেঘনাদ যখন রাম এবং লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন সে একটা যজ্ঞাগারে বসে যজ্ঞ করছিল। কারণ তখনকার সময়ে দেবতারা এবং হচ্ছে তারা যখন কোনো দেবতা না, যখন কেউ যুদ্ধে যেত, তখন হচ্ছে তারা কি করতো? তারা যেসব দেবতাদের পূজা করত, সেসব দেবতাদের উদ্দেশ্যে একটা যজ্ঞের আয়োজন করত। তখন সে এই মেঘনাদ হচ্ছে তোমার কি অগ্নি দেবতা বা ইষ্ট দেবতা, অগ্নি দেবতার স্মরণে একটা যজ্ঞের আয়োজন করে এবং সেই যজ্ঞাগারটা ছিল খুবই সুরক্ষিত। এখানে আসলে লঙ্কাপুরীর অর্থাৎ রাক্ষস ছাড়া কোনো সাধারণ মানুষ বা অন্য কোনো প্রাণীর প্রবেশ করাটা খুবই কঠিন কাজ ছিল। কিন্তু আমরা দেখি যে মেঘনাদ যখন আসলে অগ্নি দেবতার পুজো শেষ করতে গিয়ে যাওয়ার পথে আসলে সে দেখতে পায় দরজায় লক্ষণ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? এই লক্ষণ দাঁড়িয়ে আছে। তখন আসলে সে খুব অবাক হয়ে যায় যে এত সুরক্ষিত একটা নগরীতে লক্ষণ ঢুকলো কিভাবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, অনেক দেবতারাও লক্ষণকে হচ্ছে তোমার হেল্প করেছিল এই লঙ্কাপুরীতে ঢুকার ক্ষেত্রে, কিন্তু এখানে আরো একজনের অনেক বড় একটা অবদান ছিল। এই যে লক্ষণ তোমার কি লঙ্কাপুরীতে প্রবেশ করলো, সেখানে যার অবদানটা ছিল আসলে সে ছিল মূল ভিলেন আমাদের কি আমরা যদি বলি যে আসলে শত্রু, সে ছিল হচ্ছে আসলে বিভীষণ। দেখো স্বভাবতই বিভীষণ যেহেতু রাবণের ভাই ছিল, তার মানে রাবণের পুত্র মেঘনাদ, তার বিভীষণ হচ্ছে তার ভাইপো। তো হচ্ছে এখানে মেঘনাদকে আসলে বিভীষণের সাপোর্ট করার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাই বিভীষণ মেঘনাদের বিরোধিতা করে এবং শত্রুপক্ষকে তার নিজের লঙ্কাপুরীতে প্রবেশ করতে সহযোগিতা করে। তো তখন আসলে যখন আমাদের মেঘনাদ এই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে লক্ষণের পক্ষে একা এই যজ্ঞাগরে আসা সম্ভব না, তার পিছনে একজনের হাত আছে, সেটা হচ্ছে কে বলতো? বিভীষণ। তারপরেই আসলে কনভারসেশনটা শুরু হয়েছিল, যেটা আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা হিসেবে পরিচিত। এখন তোমরা পুরো কবিতাটা যদি আমি তোমাদেরকে বুঝাইতে যাই, এখন আশা করছি তোমরা বুঝতে পারবে। তাহলে চলো, এখন তার দুই পক্ষের মধ্যে এখন কনভারসেশন চলবে। তো সেখানে আমরা আসলে কি দেখতে পাই, তার সাথে দেখো আমাদের পাঠ্য বইয়ের যে শব্দার্থগুলো আছে, আমি তোমাদেরকে বলবো এই শব্দার্থগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি ছোট ছোট করে কিছু কিছু শব্দার্থ এখানে লিখে রেখে দিয়েছি, যেন তোমরা আমি কবিতাটা বোঝানোর সময় ইজিলি বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের কবিতা। বলা হচ্ছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল লক্ষপুরে। এই কথাটা আসলে কার বলতো? এই কথাটা আসলে মেঘনাদের। কার? মেঘনাদের। আগে আমরা দেখব আসলে কথাটা কার। এই কথাটা হচ্ছে এখানে বলা হয়েছে মেঘনাদ। মেঘনাদ বলতেছে, আচ্ছা তার মানে আমি বুঝতে পারলাম যে এতক্ষণে আমি বুঝতে পারলাম যে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, অর্থাৎ কিভাবে লক্ষণ প্রশিল মানে প্রবেশ করলো এই লঙ্কাপুরীতে, অর্থাৎ এই যজ্ঞাগারে কিভাবে লক্ষণ আসলো আমি এতক্ষণে বুঝতে পারলাম। এখানে দেখো অরিন্দম শব্দের অর্থটা কি? অরিন্দম শব্দের অর্থ হচ্ছে অরি বা
শত্রুকে দমন করেছে। অর্থাৎ এখানে কাকে ইন্ডিকেট করা হচ্ছে? মেঘনাদকে ইন্ডিকেট করা হচ্ছে। কাকে ইন্ডিকেট করা হচ্ছে? মেঘনাদকে। অর্থাৎ আমরা যদি বলি যে মেঘনাদের অপর নাম কি? অরিন্দম। তো বলা হচ্ছে এতক্ষণে অরিন্দম অর্থাৎ এতক্ষণে মেঘনাদ কহিলা বিষাদে, খুব কষ্ট পেয়ে সে বলল, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল লক্ষ্য পড়ে। আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পারলাম যে লক্ষণ কিভাবে এই যজ্ঞাগারে এসে পৌঁছালো। তারপরে দেখো, হাই তাত। তাত শব্দের অর্থ কি? তাত শব্দের অর্থ হচ্ছে পিতৃতুল্য অর্থাৎ চাচা, যাকে বলা হচ্ছে, আমি এখানে তোমাদেরকে সুন্দর করে লিখে দিয়েছি, যখন স্লাইডটা তোমাদের দিয়ে দিব তখন তোমরা আরো ইজিলি তোমাদের রিভিশন করতে সহজ হবে। তো বলছে হাই তাত, বলছে হাই চাচা, উচিত কি তব এই কাজ? বলছে তোমার এই কাজটা করা কি ঠিক হইলো? সে তার চাচাকে বলছে। এখানে চাচাকে বলো তো, এখানে চাচা কিন্তু আমাদের বিভীষণ। চাচাকে আমাদের বিভীষণ। নিকষা সতী তোমার জননী, আমরা একটু আগে দেখেছিলাম না বলো, আমরা এখানে কিন্তু দেখেছিলাম যে নিকষা সতীর 4 জন সন্তান ছিল। তো নিকষা সতী হচ্ছে তোমার জননী, বলছে তোমার মা। এখানে নিকষা সতী তোমার মা, তার মানে নিকষা কিন্তু রাবণেরও মা, বিভীষণেরও মা, ঠিক আছে? তার মানে বিভীষণ, রাবণ, কুম্ভকর্ণ তারা কিন্তু সহোদর ছিল, অর্থাৎ একই মায়ের পেটের ভাই ছিল। তো বলা হচ্ছে এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের নিকষার সন্তান কারা ছিল, যদি বিভীষণ না দিয়ে যদি রাবণ দেওয়া থাকে তাহলে পরীক্ষায় কিন্তু আমরা রাবণও অ্যান্সার করব, কারণ নিকষার 3 জন পুত্র সন্তান ছিল, সেটা হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে চলো পরবর্তীতে চলে যাই। নিকষা সতী তোমার জননী, বলছে নিকষা সতী, এরকম সতী সাবিত্রী একজন মহিলার গর্ভের সন্তান তুমি। সে আসলে তাকে, সে যে কত বড় বংশের সন্তান সেটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমার সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সহোদর মানে কি? একই মায়ের পেটের ভাই। বলছে তোমার একই মায়ের পেটের যে ভাই সে হচ্ছে রক্ষ শ্রেষ্ঠ, অর্থাৎ রাক্ষস কুলের শ্রেষ্ঠ। রক্ষ শ্রেষ্ঠ মানে কি? রাক্ষস কুলের শ্রেষ্ঠ। তাহলে বলো এখন এই রক্ষস শ্রেষ্ঠ এখানে কাকে বোঝানো হচ্ছে বলো তো? রাক্ষস কুলের শ্রেষ্ঠ কিন্তু ছিল হচ্ছে আমাদের রাবণ, যেটা আমরা একটু আগে দেখে এসেছিলাম যে এই লঙ্কাপুরের রাজা কিন্তু রাবণ ছিল। তো যেহেতু বলা হচ্ছে তোমার ভাই হচ্ছে রক্ষস শ্রেষ্ঠ, অর্থাৎ তোমার ভাই রাবণ যে রাক্ষস কুলের শ্রেষ্ঠ। শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, বলা হচ্ছে যে মহাদেবের মতো দেখতে, যার শক্তি মহাদেবের সাথে তুলনা করা হয়, দেবতা কি? শূলপাণি দেবতা মহাদেবের মতো যাকে তুলনা করা হয় সে কি? সে তোমার ভাই কুম্ভকর্ণ, যাকে কিন্তু আমরা একটু আগে পড়ে আসছিলাম যে কুম্ভকর্ণ বিভীষণের আরো একজন সহোদর। তো বলা হচ্ছে যে শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, শূলপাণি মহাদেবের মতো দেখতে, শূলপাণি মহাদেবের মতো শক্তিশালী তোমার মেঝ ভাই সে হচ্ছে কুম্ভকর্ণ। ভাতৃপুত্র বাসব বিজয়ী, ভাতৃপুত্র মানে কি? ভাইয়ের পুত্র, ভাইয়ের পুত্র বাসব বিজয়ী। বাসব বিজয়ী শব্দের অর্থ হচ্ছে দেবতা ইন্দ্র বা বাসবকে যে জয় করে থাকে। এখানে কিন্তু আমরা দেখি এখানে বাসব বিজয়ী আসলে কাকে বলা হচ্ছে? এখানে কিন্তু বাসব বিজয়ী বলা হচ্ছে কাকে বলো তো? মেঘনাদকে বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? মেঘনাদকে। অর্থাৎ ভাতৃপুত্র, আমরা একটু আগে এখানে চলে যাই, এখানে কিন্তু দেখছি যে বিভীষণের ভাতৃপুত্র কে ছিল বলো তো? মেঘনাদ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমার ভাতৃপুত্র বাসব বিজয়ী, অর্থাৎ মেঘনাদ নিজের সম্পর্কে বলছে যে আমি বাসব বিজয়ী, অর্থাৎ আমি দেবতাদের যে রাজা, দেবতাদের রাজা ইন্দ্রজিৎকে আমি পরাজিত করেছি। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। বলছে যে ছি, তুমি নিজের ঘরের যে রাস্তা সেটা তুমি চোরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেঘনাদ তার চাচাকে আসলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে যে আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন, এত নিচু এত হীন একটা কাজ আপনি করতে পারলেন, আপনি চোরকে আপনার ঘরে নিয়ে আসতে পারলেন পথ দেখিয়ে দেখিয়ে। তো এখানে হচ্ছে আসলে এতক্ষণ ধরে আমরা দেখলাম কি বলতো? মেঘনাদের কনভারসেশন। এখানে আসলে মেঘনাদ কথা বলছিল, কাকে উদ্দেশ্য করে বলছিল? বিভীষণকে উদ্দেশ্য করে বলছিল। তো পরে আসলে বলে যে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। চণ্ডাল মানে কি? চণ্ডাল হচ্ছে নিচু জাত, চণ্ডাল মানে হচ্ছে নিচু জাত, নিচু জাতকে এখানে বোঝাচ্ছে। বলা হচ্ছে যে নিচু জাতের একটা মানুষকে তুমি রাজার আলোয় অর্থাৎ রাজার ঘরে নিয়ে আসলে, এটা কেমন কথা? কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি শব্দের অর্থ কি? গঞ্জি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। বলা হচ্ছে আমি আসলে তোমাকে তিরস্কার করব না, গুরুজন তুমি, তুমি আমার গুরুজন, পিতৃতুল্য বাবার মতো,
ছাড়োদার, যাব অস্ত্রাগারে। বলছে আমি আর তোমাকে তিরস্কার করব না, তুমি আমার দরজাটা ছেড়ে দাও। আমি এখন কোথায় যাব? আমি এখন অস্ত্রাগারে যাব। অর্থাৎ এখানে তোমাদের কাছে মনে প্রশ্ন আসতে পারে যে সে অস্ত্রাগারে কেন যেতে চাচ্ছে। দেখো, মেঘনাদ যখন যজ্ঞ করছিল তখন কিন্তু তার হাতে কোনো অস্ত্র ছিল না, তাই না? সে নিরস্ত্র অবস্থায় কিন্তু যজ্ঞ করছিল, কিন্তু লক্ষণ তার ঘরে প্রবেশ করে বলে যে তুমি আমার সাথে যুদ্ধ করো। এখন নিরস্ত্র একজন মানুষ সে কিভাবে তোমার একজন অস্ত্রযুক্ত মানুষের সাথে যুদ্ধ করবে? তো তখন আসলে বিভীষণ মেঘনাদ হচ্ছে বিভীষণকে বলে যে চাচা তুমি আমার দরজা থেকে সরে দাঁড়াও, আমি গিয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসি, এখনই অস্ত্র নিয়ে এসে আমি লক্ষণের সাথে যুদ্ধ করব। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো যে সে কেন অস্ত্রাগারে যেতে চেয়েছে? তারপরে চলো আমরা পরের পার্টে চলে যাই। পাঠাইব রামানুজে সমন ভবনে, বলা হচ্ছে রামানুজ। এখন রামানুজ এখানে কাকে বলা হচ্ছে বলো তো? রামানুজ মানে হচ্ছে এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে আর কি। তো লক্ষণকে, রামানুজ মানে হচ্ছে রামের অনুজ, ঠিক আছে, অর্থাৎ রামের ছোট ভাই। তো বলা হচ্ছে পাঠাইব রামানুজে, বলছে এখনই রামকে কি করব, লক্ষণকে আমি পাঠাবো সমন ভবনে, অর্থাৎ জমালয়ে। বলছে আমার রাস্তাটা ছেড়ে দাঁড়াও, আমি এখন অস্ত্রাগারে গিয়ে অস্ত্র নিয়ে আসবো, আর এই লক্ষণকে আমি একদম জমালয়ে পাঠিয়ে দিব, অর্থাৎ আমি তাকে হত্যা করব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, বলা হচ্ছে আমি যুদ্ধ দ্বারা এই লঙ্কা নগরীতে যে কলঙ্কটা আজকে ঘটে গেল সেটার সমাপ্তি করব। তো এখানে লঙ্কার কলঙ্ক বলতে আসলে কি বোঝাচ্ছে এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। এই যে তোমার বিভীষণ লক্ষণকে পথ দেখিয়ে দেখিয়ে লঙ্কাপুরীতে নিয়ে আসলো, এটা একটা লঙ্কার কলঙ্ক। কারণ লঙ্কাপুরীতে আগে এরকম কখনো ঘরে কখনো শত্রুতা আমি কেউ করে নাই এখন পর্যন্ত। তখন আসলে সে মেঘনাদ রাগ করে বলে যে এই লঙ্কা নগরীতে আজকে যে এই ঘটনাটা ঘটলো, আপনি যে কাজটা আজকে করলেন, শত্রুকে ধরে ঘরে নিয়ে আসলেন, আমি এই কলঙ্কটা আজকে যুদ্ধের মাধ্যমে শেষ করে দিব। তারপরে দেখো কি হয়, উত্তরীলা বিভীষণ। এতক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেঘনাদ কথা বলছিল, কার সাথে কথা বলছিল? বিভীষণের সাথে। এখন উত্তরীলা বিভীষণ, অর্থাৎ বিভীষণ উত্তর দিল। এখন আমরা বিভীষণের কনভারসেশন দেখব। উত্তরীলা বিভীষণ বৃথা এ সাধনা, বলছে তুমি শুধু শুধু কষ্ট করছো, শুধু শুধু তুমি চেষ্টা করছো। ধীমান রাঘব দাস আমি। আচ্ছা, ধীমান মানে হচ্ছে, এই ধীমান শব্দের অর্থ হচ্ছে ধী বা বুদ্ধি সম্পন্ন, ধী বা বুদ্ধি সম্পন্ন। এখানে ধীমান বলতে কাকে বোঝানো হচ্ছে? মেঘনাদকে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে যে বৃথা এ সাধনা ধীমান, বলছে তুমি শুধু শুধু কষ্ট করতেছো হে বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ মেঘনাদ। রাঘব দাস আমি, সে আসলে দেখো সে একজন রাক্ষস হয়ে সে কি বলল? সে রাঘব দাস বলে। এখানে রাঘব দাস বলতে সে রামের দাস হিসেবে নিজেকে স্বীকৃতি দিল। তাহলে এখানে রাঘব দাস মানে কি? রামের দাস। কার দাস? রামের দাস। বলে যে রাঘব দাস আমি রামের দাস। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব? বলছে আমি কিভাবে রামের বিপক্ষে কাজ করব? রক্ষিতে অনুরোধ, বলে প্লিজ আমি তোমাকে অনুরোধ করছি, আমি তো রাঘবের দাস, আমি কেন তার বিরুদ্ধে কাজ করতে যাব? সে উত্তরে এই কথাটা বলে যখন তাকে রাস্তা ছেড়ে দাঁড়াতে বলা হচ্ছিল। তারপরে দেখো উত্তরীলা কাতরে রাবণী, আমরা এতক্ষণ ধরে দেখেছিলাম এই পুরোটা কথা কিন্তু কার ছিল বলতো? বিভীষণের ছিল। কার ছিল? বিভীষণের। এখন আবার আমরা চলে যাব মেঘনাদের কাছে। উত্তরীলা কাতরে রাবণী, রাবণী শব্দের অর্থ কি? রাবণী শব্দের অর্থ হচ্ছে রাবণের পুত্র। তার মানে আমরা দেখি রাবণের পুত্র কে ছিল বলতো? রাবণের পুত্র ছিল হচ্ছে আমাদের মেঘনাদ। তো এখানে আসলে মেঘনাদের অপর আরেকটি নাম পেয়ে গেলাম, যে যদি বলা হয় পরীক্ষায় যে রাবণী কার নাম ছিল, তাহলে রাবণের পুত্র যেহেতু মেঘনাদকে রাবণী বলা হতো। ঠিক আছে, তো উত্তরীলা কাতরে রাবণী মানে মেঘনাদ খুব কাতর সুরে মানে খুব কষ্ট পেয়ে সে উত্তর দিল, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে। বলছে হাই চাচা, তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করতেছে, মানে সে এতটা কষ্ট পাইছে। রাঘবের দাস তুমি? বলছে তুমি রামের দাস, এটা তুমি বলতে পারলা কেমনে? ও মুখে আনিলে কথা? বলছে তোমার মুখ দিয়ে তুমি কিভাবে এই কথাটা আনতে পারলা?
ওস্তাদ চাচা কহতা দাসেরে বলছে এখানে দেখো এই যে দাসেরে বলতে কিন্তু সে নিজেকে বোঝাচ্ছে, মানে মেঘনাদ নিজেকে বোঝাচ্ছে। মেঘনাদ তাকে অর্থাৎ বিভীষণকে সে কি করতে রিকোয়েস্ট করতে গিয়ে সে নিজেকে বিভীষণের দাস হিসেবে প্রেজেন্ট করেছে, এবং সে কিন্তু বলছে যে আচ্ছা তুমি এই কথাটা কিভাবে বললা, তুমি আমার মতো একটা অধম একটা দাসকে এই উত্তরটা একটু দাও তো, যে তুমি একজন রাক্ষস হয়ে তুমি কিভাবে রামের দাস বলতে পারলা, তুমি এটা আমাকে একটু বলো। তারপরে দেখো এখন হচ্ছে আমরা দেখব যে মেঘনাদ অনেকভাবে সে তার চাচাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের আসলে তাদের বংশমর্যাদা এবং তাদের শক্তি সামর্থ্য তাদের যত জাদুবিদ্যা সব কিছুর দিক থেকে তারা যে আসলে কি রাম লক্ষ্মণের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে, এই জিনিসটা আসলে সে অনেকভাবে অনেক উদাহরণ দিয়ে তার চাচাকে বোঝানোর চেষ্টা করে। এখন আমরা সেই পার্টটাই দেখব। তো বলা হচ্ছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে কি স্থাপন করা, বিধুরে বিধি, বিধু মানে কি বিধুরে মানে হচ্ছে এখানে চাঁদ, বিধু শব্দের অর্থ কিন্তু চাঁদ, এটা পরীক্ষায় চলে আসে ইম্পর্টেন্ট। তো বলা হচ্ছে এই যে বিধি অর্থাৎ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা চাঁদকে স্থানুর ললাটে অর্থাৎ নিশ্চল আকাশে স্থাপন করেছেন, মাটি থেকে অনেক উঁচুতে আমরা চাঁদকে দেখতে পাই না। তো বলা হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা চাঁদকে মাটির থেকে অনেক উপরে স্থান দিয়েছেন অর্থাৎ আকাশে তাকে স্থাপন করেছেন। পরি কি ভূতলে শশী জানো গড়াগড়ি, বলছে আচ্ছা এই যে শশী, এখানে শশী শব্দের অর্থ কিন্তু চাঁদ, বলছে আচ্ছা চাঁদকে যে আকাশে স্থাপন করা হয়েছে, চাঁদ কি কখনো মাটিতে নেমে গড়াগড়ি খায়, কখনো খায়? সে আসলে এখানে তাদের বংশমর্যাদাটাকে বোঝাতে গিয়ে এই উদাহরণগুলো দিচ্ছিলেন। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, বলছে সে কি কখনো মাটির ধুলাতে এসে চাঁদ কখনো গড়াগড়ি খায়, খায় না তো। হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, বলছে হে রক্ষরথী মানে রাক্ষস কুলের যে রক্ষক। এখন এখানে কিন্তু বিভীষণ রাবণের যে দায়িত্ব রাক্ষস কুলকে রক্ষা করা, ঠিক তেমনি বিভীষণেরও কিন্তু এখানে দায়িত্ব আছে। এখানে সে এজন্য বলতেছে যে রাক্ষস, এখানে যদি বলা হয় যে রক্ষরথী কাকে বলা হচ্ছে, এখানে কিন্তু রক্ষরথী বলা হচ্ছে তোমার বিভীষণকে বলা হচ্ছে আপনি তো রক্ষরথী তাই না, তাহলে কেমনে ভুলে গেলেন যে আপনি কে, কি আপনার বংশমর্যাদা, আপনি এটা কিভাবে ভুলে গেলেন? জনম তব কোন মহাকুলে, আপনার জন্ম কোথায়, আপনি এটা কিভাবে ভুলে গেলেন? কে বা সে অধম রাম, বলছি এই রামটা আসলে কি, কে এই রাম কে, এটা খুব অধম একটা জিনিস। বলা হচ্ছে জনম তব কে বা অধম রাম স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। কি বলা হচ্ছে, বলছে যে এই যে ধরো স্বচ্ছ সরোবরে মানে একদম পরিষ্কার একটা সরোবর মানে একটা ধরো পুকুরের মধ্যে কি করে করে কেলি রাজহংস, কেলি মানে হচ্ছে সাঁতার কাটা, সে কি করে রাজহংসটা কি করে পঙ্কজ কাননে মানে পদ্ম ফুলের বাগানে, ধরো একটা পদ্ম ফুলে একটা পুকুরের মধ্যে অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে, তো সেখানে আসলে রাজহাঁস কি করে সাঁতার কাটতেছে, মানে খুব সুন্দর একটা পুকুরের মধ্যে রাজহাঁস কিন্তু সাঁতার কাটে। রাজহাঁস দেখবা কখনো এত বেশি ময়লা জায়গায় যায় না, তো বলতেছে যায় কি সে কভু প্রভু পঙ্কিল সললে, পঙ্কিল সললে শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত পানিতে। বলছে আচ্ছা রাজহাঁসকে কি তুমি এই যে রাজহংসকে কি কখনো দেখেছো যে সে কখনো কর্দমাক্ত পানিতে গিয়ে গড়াগড়ি খায়, কারণ তার যেটা জায়গা সে তো সেখানেই থাকবে তাই না। তারপরে দেখো কি হলে কি বলে শৈবাল দলের ধাম, সে কি কখনো কর্দমাক্ত পানি বা শৈবাল যুক্ত কোনো মানে বিচ্ছিরি পানিতে গিয়ে কি সে কখনো সাঁতার কাটে, এটা কি দেখেছো? মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। বলা হচ্ছে মৃগেন্দ্র কেশরী অর্থাৎ মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে মৃগন্দ মানে হচ্ছে এখানে সিংহকে বোঝাচ্ছে, আর কেশরী মানে হচ্ছে কেশরযুক্ত আর কি, কেশরযুক্ত সিংহকে বলা হচ্ছে যে একটা কেশরযুক্ত পশুরাজ সিংহ, সিংহ কি কখনো তোমার হচ্ছে কি করে সম্ভাষে শ্রীগালে অর্থাৎ শিয়ালের সাথে কি কখনো সিংহ বন্ধুত্ব করে? এই এত কিছু বলার পিছনে একটাই কারণ, আসলে সে তার চাচাকে তাদের বংশমর্যাদা সম্পর্কে মনে করিয়ে দিতে চাচ্ছে আর কি। তারপরে দেখো কি বলে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, বলছে আচ্ছা ঠিক আছে আমি না হয় অজ্ঞ, আমি না হয় কিছু বুঝি না, কিন্তু তুমি তো বিজ্ঞ। বলা হচ্ছে বিভীষণকে যে তুমি তো বিজ্ঞ, অবিদিত নহে কিছু তোমার চরণে, বলছে তোমার কাছে তো কোনো কিছুই অসম্ভব না, তুমি এরকম একটা জাতিকুলে জন্মগ্রহণ করেছো। ক্ষুদ্রমতি নরে সুর লক্ষণ
নহিলে অস্ত্রহীন যুদ্ধে কি সে সম্মুদে সংগ্রামে। বলছে যে তোমার জন্মটা আসলে দেখো কোন জায়গায় এবং এই লক্ষণের জন্ম আসলে কোন জায়গায়। সে তো আসলে ক্ষুদ্রমতি একটা নর, মানে হচ্ছে সে একটা ছোট একটা জাস্ট মানুষ মাত্র। সে সুর লক্ষণ নহিলে, বলছে এই যে সুর মানে হচ্ছে শক্তি, মনে হচ্ছে এত ছোট একটা শক্তি সম্পূর্ণ লক্ষণ, নাইলে কি সে কখনো আমাকে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে আহ্বান জানাতো। তো যারা হচ্ছে মহাযোদ্ধা তাদের একটা নিয়ম আছে যে তারা কখনো নিরস্ত্র মানুষের উপর হামলা চালায় না। তারা যখন কারোর সাথে যুদ্ধে যায় তখন দুই পক্ষই কিন্তু অস্ত্র সহ থাকে, কিন্তু এখানে লক্ষণ তার নিজের হাতে অস্ত্র নিয়ে নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। তো এই জন্য মেঘনাদ বলতেছে যে এ তো একটা ক্ষুদ্র নর, না হলে সে কি আমাকে কখনো অস্ত্র ছাড়া যুদ্ধে অংশগ্রহণ করতে বলে। তারপরে দেখো কি হয়, কহ মহারথী একই মহারথী প্রথা। এখানে মহারথী বলতে বিভীষণকে বোঝাচ্ছে, বলছে হে মহারথী বলো তো এটা কি মহারথী প্রথা, অর্থাৎ এখানে কি যারা মহান যোদ্ধা এটা কি কোনো যুদ্ধার কোনো প্রথা হইতে পারে, এটা কোনো যুদ্ধার নিয়ম হইতে পারে। সে আমাকে নিরস্ত্র অবস্থায় কিভাবে আমাকে যুদ্ধে যাইতে বলে। তারপরে দেখো কি বলে, নাহি শুনি লঙ্কাপুরে শুনে না হাসিবে, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। বলছে লঙ্কাপুরের কোনো এমন একটা শিশু বাদ পড়বে না যে এই কথাটা শুনলে হাসবে না। তারপরে দেখো কি বলছে, ছাড়ো পথ, বলছে আমার পথ ছেড়ে দাও, আসিব ফিরিয়া এক্ষুনি, আমি এখনই ফিরে আসব, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মুরে সুমিত্রী কুমতি। বলছে দেখবো আজকে কোন দেবতার বলে এই লক্ষণ আমাকে হারাতে পারে। সে এই কথা বলল বিভীষণকে। এখানে সুমিত্রী কুমতি মানে কি, যেহেতু সুমিত্রার সন্তান ছিল হচ্ছে আসলে লক্ষণ, আমরা দেখেছিলাম যে লক্ষণ ছিল হচ্ছে তোমার সুমিত্রার সন্তান, এজন্য তাকে সুমিত্রী কুমতি বলা হচ্ছে। বুঝতে পেরেছো তোমরা এটা। তারপরে দেখো, দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। বলছে আমি কখনো দেবতা দৈত্য এই কোনো কিছুকে আমি ভয় পাই না। তুমি তো আমাকে দেখেছো, আমি দেব দৈত্য রণ সচক্ষে এগুলো সব কিছু তুমি সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ, আমি কোনো কিছুকে ভয় পাই না। আমি এখানে বীর, এখানে মেঘনাদ নিজেকে অনেক শক্তিশালী বীর হিসেবে নিজেকে উপস্থাপন করছে। যে বলছে আমি কেন এই দাসকে অর্থাৎ এই লক্ষণকে আমি কেন ভয় পাবো, তুমি জাস্ট একবার দরজাটা ছাড়ো। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, আজ্ঞা করে দাসে শাস্তি নরাধমে। তখন সে আসলে নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ কি বলে, প্রগলভে পশিল মানে একদম হুঙ্কার দিয়ে সে বলল যে তুমি আমাকে একবার আজ্ঞা করো, অর্থাৎ একবার মাত্র আমাকে আদেশ দাও, আমি এখনই এই নরাধম অর্থাৎ এই লক্ষণকে, এই রামকে, এই লক্ষণকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। সে আসলে এই কথাগুলো কাকে বলছিল, তার চাচাকে অর্থাৎ বিভীষণকে বলছিল। তারপরে চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। তব জন্ম পড়ে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কারণে ভ্রমে দুরাচার দত্ত। বলা হচ্ছে তব জন্মপুরে, বলছে এই যে জন্মপুরে, তোমার জন্মপুরে কোনটা, এখানে হচ্ছে তোমার কি বলতো লঙ্কা নগরী আর কি, তোমার কনক লঙ্কা, এখানে লঙ্কা নগরীকে বোঝানো হচ্ছে মানে রাক্ষস কুলদের যে নগরী। বলছে এই যে তোমার জন্মস্থান লঙ্কা নগরীতে পদার্পণ করে বনবাসী, এখানে বনবাসী কাকে বলা হচ্ছে, বনবাসী কিন্তু বলা হচ্ছে তোমার লক্ষণকে। কাকে বলা হচ্ছে, লক্ষণকে। বলছে এই যে লক্ষণ ওটা তো বনবাসী, ওরা তো বনে বাস করে, ওরা যে তোমার মাতৃভূমিতে প্রবেশ করলো, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। এটা দেখতে তো মনে হচ্ছে যে কি একটা নন্দন কাননে, একটা সুন্দর বাগানে, একটা সুন্দর বাগানে কি হয়েছে যে ভ্রমে দুরাচার দত্ত, মনে হচ্ছে একটা সুন্দর বাগানে একটা দত্ত প্রবেশ করছে, একটা দৈত্য প্রবেশ করছে, এরকম মনে হচ্ছে আর কি। তো তারপর আবার দেখে যে প্রফুল্ল কমলে কীটবাস, এখানে আসলে কি করা হচ্ছে, তোমার লক্ষণকে ছোট করা হচ্ছে, তাকে এখানে মানে ধিক্কার জানানো হচ্ছে যে ও কিভাবে চোরের মতো প্রবেশ করলো আমাদের লঙ্কাপুরীতে, ওকে দেখতে তো মনে হচ্ছে যে একটা নন্দন কাননে একটা সুন্দর বাগানে একটা দৈত্যের মতো, আবার মনে হচ্ছে যে প্রফুল্ল কমলে কোনো একটা কি সুন্দর একটা ফুলের মধ্যে একটা কীটবাস, একটা কীটের মতো, একটা পতঙ্গ, একটা কীট পতঙ্গের মতো ওকে দেখা যাচ্ছে। একটা ফুলকে যেমন একটা ফুটন্ত ফুলে যখন একটা কীট এসে বসে তখন যেরকম অসুন্দর দেখা যায়, ঠিক তেমনই ওকেও এই লঙ্কাপুরীতে দেখে এতটা অসুন্দর দেখাচ্ছে।
কহতাত সহিব কেমনে, বলে বলো তো চাচা এই এই জিনিসগুলো কি সহ্য করা যায়? হেন অপমান আমি ভাতৃপুত্র তবে, বলছি এই অপমান কি আসলে সহ্য করা যায়? আমি তো তোমারই ভাইয়ের পুত্র, আমি তো এটা তুমি যেরকম সহ্য করার কথা না, তোমার যেরকম সহ্য করার কথা না, আমারও তো সেটা সহ্য করার কথা না। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, বলছে তুমিও সেটা কিভাবে মানছো? মহামন্ত্র এখন দেখো এই পর্যন্ত কিন্তু আমরা দেখলাম কি, এই পুরোটা পর্যন্ত কিন্তু আমরা এতক্ষণ দেখলাম যে মেঘনাদের কথা, এগুলো কিন্তু মেঘনাদের উক্তি ছিল, ঠিক আছে, মেঘনাদের উক্তি ছিল। এখন আমরা আসলে দেখব আবার বিভীষণের উক্তি, ঠিক আছে। এখন আমরা কি দেখব? আমরা দেখব বিভীষণের উক্তি। তো পরে দেখো, মহামন্ত্র বলে যথা নম্র শ্রীর ফণি, মানে নম্র শ্রীর ফণি মানে হচ্ছে মাথা নিচু করে, মানে মাথা একটা সাপকে, ধরো একটা সাপ, এই সাপটাকে যখন মন্ত্র পড়ে হচ্ছে তোমার অনেক কিছু মন্ত্রতন্ত্র পড়ে যখন বশ করা হয়ে থাকে, তখন সাপটা কি হয়, একদম মাথা নিচু করে থাকে। তো ঠিক তেমনি এই মহামন্ত্র বলে যথা নম্রশ্রীর ফণি, অর্থাৎ একটা সাপ, মন্ত্রপুত একটা সাপ যেমন মাথাটা নিচু করে থাকে, ঠিক তেমনি বিভীষণ তার মাথাটা নিচু করে আছে। এবং উত্তরিলা রথি রাবণ অনুজ কি করলো, নম্রশ্রীর ফণি মলিন বদন লাজে, মানে সে তার মুখটাকে একদম মলিন করে মাথাটা নিচু করে সে উত্তর দিল, কি দিল, লক্ষ্মী রাবণ আত্মজে নহি দোষে কি রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে, বলা হচ্ছে রাবণ অনুজ, অর্থাৎ এখানে রাবণের যে অনুজ তাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে লক্ষ্মী রাবণ আত্মজে নহি দোষী আমি বৎস বৃথা ভৎস মুরে তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলা এই কলক লঙ্কা মজিলা আপনি। তো বলা হচ্ছে সে আছে উত্তরিলা রথি রাবণ অনুজ, এখানে রাবণ অনুজ মানে হচ্ছে কি বলতো, বিভীষণ। বিভীষণ সে কি করলো, সে উত্তর দিল, সে রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই, সে হচ্ছে বিভীষণ। বিভীষণ উত্তর করলো যে লক্ষ্মী রাবণ আত্মজে, সে কি করলো, যে তোমার মেঘনাথকে উদ্দেশ্য করে বললো যে নহি দোষী আমি, বলছে বৎস আমি তো এখানে দোষী না, তুমি আমাকে কেন দোষারোপ করছো, বৃথা ভৎস মোরে, তুমি কেন আমাকে ভৎসনা দিচ্ছ, এখানে তো আমার কোনো দোষ নাই, যে নিজ কর্ম দোষে হায় মজাইলা এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি, বলছে তোমরা তোমার বাবা যে রাবণ, সে হচ্ছে নিজের কর্মদোষে আসলে এই লঙ্কাটাকে এখন কি করে ফেলছে, একটা বিপদের মুখে ফেলে দিছে। তো এখানে আসলে কোন কলঙ্কের কথা বলা হচ্ছে বলতো, এই কনক লঙ্কা যে তোমার এখন বিপদে পড়ছে, এটা আসলে বলা হচ্ছে সে যদি, অর্থাৎ রাবণ যদি সীতাকে অপহরণ করে না আনতো, তাহলে তো এত ঘটনা ঘটতো না। তো বিভীষণ বলতেছে যে এখানে আমার তো কোনো দোষ নাই, সব দোষ তো তোমার বাবার, তোমার বাবা যদি সীতাকে হরণ করে না আনতো তাইলে তো হয়ে যাইতো, তাইলে তো আমরা সবাই ভালোই থাকতে পারতাম। তো দেখো, বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, বলতেছে বিরত সতত পাপে দেবকুল, বলছে দেবতারা সকল পাপ থেকে মুক্ত, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, বলছে এই লঙ্কা নগরীটা, এই রাক্ষসপুরীটা এখন পাপে পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সতীকে তোমার যেহেতু এখানে হরণ করে নিয়ে আসছে, এজন্য বলা হচ্ছে, বিভীষণ বলতেছে যে এই পুরো লঙ্কাপুরীটা এখন কি হয়ে গেছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। বাহ, তারপরে দেখো কি হয়েছে, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এই কাল সলিলে, বলছে প্রলয়ে মানে ঝড়ে, যেমুতি প্রলয় মানে হচ্ছে তোমার অনেক বেশি ঝড় বৃষ্টি, প্রলয়ে যেমুতি মানে ঝড়ে বৃষ্টিতে যেমন পৃথিবী ডুবে যায়, ঠিক তেমনি ডুবিছে এ লঙ্কা কাল সলিলে, বলছে ঠিক তেমনি এরকম একটা পাপ করার কারণে কিন্তু লঙ্কাপুরীটাও এরকম ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, বলছে এই মুহূর্তে আমি আসলে নিজে কই যাব, আমি এখন আশ্রয় হিসেবে আমি রাঘবকে বেছে নিয়েছি, অর্থাৎ আমি রামকে বেছে নিয়েছি, আমি রামের দাস এবং আমি রামের কাছে আশ্রয় নিয়েছি। আচ্ছা, সে সব পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য সে দেবতা রামের আশ্রয় নিয়েছে। পরদোষে কে চাহে মজিতে, বলছে অন্যের দোষ কেন আমি নিজের ঘাড়ের ভিতরে নিব ভাই, আমি তো এটা করতে পারবো না, তোমার বাপ এখানে অপরাধ করছে, তোমার বাপ এত কিছু করছে, আমার তো এখানে কোনো দোষ নাই, তাহলে আমি পরের দোষ কেন নিজের ঘাড়ে নিব। তারপরে দেখো, এতক্ষণ তো আমরা দেখলাম আসলে এতক্ষণ ধরে আমরা দেখলাম যে বিভীষণের উক্তিগুলো, বিভীষণ এতক্ষণ ধরে বলল যে সে কেন আসলে সে রামের পক্ষ নিয়েছে। এখন আসলে আমরা আসল রূপটা দেখব আমাদের মেঘনাদের। মেঘনাদ তখন কি বলে, রুশিলা বাসব ত্রাস,
বাসবত্রাস মানে কি, যেহেতু দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র বা বাসবকে সে জয়ী করেছে মেঘনাদ, এজন্য মেঘনাদকে এখানে বাসবত্রাস বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? মেঘনাদকে। তো পরে বলা হচ্ছে যে রুশিলা বাসবত্রাস, অর্থাৎ মেঘনাদ কি করলো, খুব রেগে গেল, একদম মানে রাগ চিত্তে সে বলল যে গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, বলতেছে যে যখন নিশীথে মানে রাতের বেলা, যখন কি রাতের বেলা অম্বরে মন্দ্রে, অম্বরে মানে কি আকাশে, অম্বরে মানে হচ্ছে আকাশে, যখন রাতের বেলা আকাশে মন্দ্রে মানে হচ্ছে গর্জন করে, মানে জিমুতেন্দ্র কুপি অর্থাৎ মেঘের ডাক যখন গর্জে উঠে, বলে রাতের বেলা যখন মেঘ গর্জে উঠলে যেরকম হয় না, ঠিক তেমনি আমাদের মেঘনাদ কিন্তু এরকম গর্জন করে উঠল। তারপরে কি বলে, কহিলা বীরেন্দ্র বলি, তখন আসলে সে কি বলল, মেঘনাদ বলল, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসী শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। তো বলো, আচ্ছা তার মানে তুমি এখন ধর্মের পথে চলে গিয়েছো। আচ্ছা বলো তো, কোন ধর্মে আসলে বলা আছে যে নিজের জ্ঞাতিত্ব মানে নিজের মানুষের প্রতি ভালোবাসা ছেলে, নিজের জাতিকে ভুলে, নিজের ভ্রাতৃত্বকে ভুলে গিয়ে অন্য কোনো দলকে সাপোর্ট করা, এটা আসলে কোন ধর্মে বলা আছে? আমাকে একটু বলবা, তুমি তো ধর্মের পথে যাচ্ছ তাই না, তাহলে আমাকে একটু বুঝায়া বলো যে আসলে এখানে কোন ধর্মে এই কথা বলা আছে যে তোমার জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব সবকিছু তুমি জাতিকে জলাঞ্জলি দিয়ে দাও, এটা কোথায় বলা আছে আমাকে একটু বলো। এটা কে বলছে? এটা কিন্তু মেঘনাদ বলছে। শাস্ত্র বলে, মেঘনাদ বলতেছে শাস্ত্রে কিন্তু বলা আছে, গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন কি শ্রেয় পরপর সদা। এই কথাটার অর্থ হচ্ছে, যদি তোমার কোনো আত্মীয় যদি গুণহীন হয়, আরেকটা পর মানুষ সে গুণ সম্পূর্ণ, সেই পর গুণ সম্পূর্ণ চেয়ে তোমার কি নির্গুণ স্বজন কিন্তু অনেক অনেক বেশি ভালো, কারণ সে তোমার একটা ক্ষতি করার আগে তিনবার চিন্তা করবে যে ও তো আমার রিলেটিভ, ও তো আমার আত্মীয়, আমি ওর এত বড় ক্ষতি করব। কিন্তু তোমার যে বন্ধু তুমি বানাইছো একজন গুণ সম্পূর্ণ, সে কিন্তু তোমার ক্ষতি করতে এক মিনিটও চিন্তা করবে না, কারণ তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নয়। তখন আসলে সে বলতেছে যে শাস্ত্রে তো বলা আছে যে তোমার পরজন যদি কি গুণবানও হয়, নির্গুণ স্বজন হচ্ছে সেখানে শ্রেয়, এটা শাস্ত্রে বলা আছে। তারপরে দেখো, এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখলে, বলছে তুমি এই শিক্ষাটা আসলে কই শিখলা, যে আমরা পাপ করছি দেখে আমাদেরকে তুমি দূরে ঠেলে দিবা আর তুমি একদম দেবতাদের পায়ে গিয়ে তুমি একদম মাথা টেকাইতেছো, তো এটা তুমি আসলে কোত্থেকে শিখলা যে তোমার এটা অনেক বড় একটা ধর্ম পালন করে ফেলতেছো তুমি। তারপর সে বলতেছে যে কিন্তু বৃথা গঞ্জি তোমায়, কিন্তু আমি তো শুধু শুধু তোমাকে এতক্ষণ ধরে তিরস্কার করতেছিলাম, আমি শুধু শুধু তোমাকে এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম, আসলে হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতিজার নিঃসহ নিজ সে দুর্মতি। বলছে আচ্ছা আমি তো শুধুমাত্র তোমাকে এত ভৎসনা করতেছি, কারণ হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখাবে, বলতে তুমি যাদের সাথে আসলে চলতেছো এরা তো ছোট মন মানসিকতার মানুষজন, এরা তো ছোট লোক এক একটা, তো এখানে এদের সাথে যদি তুমি মিশো তাহলে তোমার চিন্তা ভাবনাও তো সেরকমই হয়ে যাবে, অর্থাৎ গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, তুমি নিচু জাতের মানুষের সাথে অর্থাৎ নিচু মন মানসিকতার মানুষের সাথে যদি তুমি মিশো তাহলে তোমার স্বভাব চরিত্র তো সেরকমই হবে। তো এখানে আসলে বলা হচ্ছে যেহেতু সে রাম লক্ষণের পক্ষ নিয়েছে, তো সেক্ষেত্রে আসলে মেঘনাদ বলছে যে ওদের সাথে তুমি মিশে মিশে তোমার চিন্তা ভাবনা ওদের মতো হয়ে গেছে, আসলে এখানে আমার আর কিছু বলা নাই। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে এই কবিতাটা যদিও শেষ হয়নি, এখানে অর্ধেক, এটা হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ যে কাব্যটা আছে সেই কাব্যের বধূ অংশের ষষ্ঠ স্বর্গ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তার যে একটা কাব্য, সেই কাব্যের একটা জাস্ট কবিতা মাত্র এখানে দেওয়া হয়েছে, এবং এটার শেষে কিন্তু আমরা দেখি যে লক্ষণ কিন্তু তোমার নিষ্ঠুরভাবে মেঘনাদকে হত্যা করে, মানে নিরস্ত্র অবস্থায় কিন্তু মেঘনাদকে সে হত্যা করে ফেলে। তো এখানে আসলে আমরা, যদিও এটা সনাতন ধর্মাবলম্বীদের একটা ধর্মগ্রন্থের কাহিনী, বাট মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে পুরো মানে এত বড় একটা ঘটনা সেটাকে সে পুরো উল্টায় ফেলছে, ঠিক আছে। সে এখানে মানে যে ভিলেন হওয়ার কথা ছিল সেই ভিলেনদেরকে সে এখানে নায়ক বানাই দিছে, আর যে নায়করা ছিল তাদেরকে ভিলেন বানাই দিছে। তো মোটামুটি আশা করছি তোমরা পুরো কবিতাটা বুঝতে পেরেছো। তো এই কবিতার আসলে মূল ভাবটা কি এবং এই কবিতার মাধ্যমে লেখক আমাদের কাছে কি পৌঁছাতে চেয়েছেন সেটা জানা আমাদের কাছে অনেক বেশি জরুরি। তাহলে চলো আমরা এখন এটার মূল ভাবটা একটু দেখে নিব। এই
এই পুরো কবিতার মূল বাণী বা মর্মবাণী হচ্ছে তোমার মাতৃভূমির প্রতি আসলে ভালোবাসাটা। আমরা কিন্তু মেঘনাদের মধ্যে দেখতে পাই যে সে তার মাতৃভূমিকে বাঁচানোর জন্য অথবা সে তার নিজের জ্ঞাতিত্ব, জাতি, ভ্রাতৃত্ব এগুলো কিন্তু সে ভুলে যায়নি। সে কিন্তু এগুলো রক্ষা করার জন্য সে কি অনেক বেশি চেষ্টা করেছে, যদিও সে সেটা পারেনি। এবং আমরা দেখি যে 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে কিন্তু আমাদের এই কবিতাটা রচিত। এবং এটা মেঘনাদ বধ কাব্যের মেঘনাদ বধ কাব্যের বধূ বা বধ ষষ্ঠ স্বর্গ থেকে কিন্তু এটাকে স্বর্গ মানে কি ভাগ, মানে ষষ্ঠ ভাগ থেকে কিন্তু এই কবিতাটা নেওয়া হয়েছে। এবং এটা 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতিষাধীন যে অক্ষরবৃত্ত ছন্দ, এই অক্ষরবৃত্ত ছন্দ কিন্তু এটা রচিত। তারপরে দেখো এই পুরো কবিতাটার বিষয় একটা বিষয়বস্তু আছে, অর্থাৎ কোন জিনিসটার উপর ডিপেন্ড করে এই কবিতাটা আসলে তোমার হচ্ছে বানানো হয়েছে বা হচ্ছে সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে নৈতিকতার দ্বন্দ্ব এবং কাকা বিভীষণের বিশ্বাসঘাতকতার বিপরীতে দেশপ্রেমিক মেঘনাদের যে ক্ষোভ, সেই পুরো দৃশ্যটাই কিন্তু আমরা এই কবিতাটার মধ্যে দেখতে পাই, তাই না বলো? তারপরে চলো আমরা একটু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানবো। আমার পিছনে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটার হচ্ছে লেখক। এবং এই লেখক সম্পর্কে কিন্তু আমাদের পরীক্ষায় মোটামুটি ভালো পরিমাণে প্রশ্ন চলে আসে। সো তার লেখক পরিচিতিতে যেই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি ছোট্ট করে একটা নোট ডাউন করে দিয়েছি। তোমরা একবার পড়ে ফেললে এটা বুঝে যাবা যে সে তার জন্ম হচ্ছে তোমার যশোরের সাগরদাড়িতে 1824 সালের 25শে জানুয়ারি এবং 1873 সালের 29শে জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মাতা পিতার নাম এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 1843 সালটা। তো এখানে আমরা দেখি 1833 সালে আসলে এখানে তোমার মাইকেল মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। তো সেখানে আসলে যাওয়ার পরে সে 1843 সালে সে কি করে, সে খ্রিস্ট ধর্মটা মানে খ্রিস্টান ধর্ম, সে তো হিন্দু ছিল, তো সে খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে এবং তার নামের সাথে মাইকেল শব্দটা যুক্ত করে। কি করে? তার নামের সাথে, যেহেতু সে খ্রিস্টান হয়ে যায়, তার নামের সাথে মাইকেল শব্দটা যোগ করে। এখন সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল এবং তার নামের সাথে মাইকেল শব্দটা যুক্ত করা হয়েছিল কিন্তু 1843 সালে। এটা একটু মনে রাখবে। এবং তিনি অসংখ্য ভাষায় পারদর্শী ছিলেন, এটা একটু দেখবা। এবং তিনি কোন কোন ছন্দের প্রবর্তক, এটা পরীক্ষায় অনেক বেশি চলে আসে। তিনি অমিত্রাক্ষর ছন্দ, সনেট বা চতুর্দশপদী কবিতাবলীর কিন্তু তিনি রচয়িতা ছিলেন। তারপরে দেখো তার যে নাটকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা চলে আসে, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এগুলো হচ্ছে তার নাটক। এবং তার প্রহসন ছিল কিছু এবং তার কাব্যগ্রন্থগুলো একটু ইম্পর্টেন্ট, তিলোত্তমাস কাব্য, তারপরে হচ্ছে তোমার মেঘনাদ বধ কাব্য, ব্রজরাগনা, তারপর বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতা বলে এগুলো হচ্ছে তার কাব্য। তো প্রহসনও আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা এই জিনিসগুলো ছোট্ট করে আমি নোট ডাউন করে দিয়েছি যেন তোমরা এক পলক দেখলেই সুন্দর করে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পুরো অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম, পুরো কবিতাটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম। এখন আমরা দেখবো যে আমাদের ওয়ান শট যে এমসিকিউ গুলো, অর্থাৎ বিগত বছরে আমাদের এখান থেকে কি কি প্রশ্ন এসছে। যেহেতু এটা 26 ব্যাচের জন্য নতুন টপিক এবং এখানে কিন্তু এটা 2019 সাল পর্যন্ত এই টপিক থেকে প্রশ্ন এসেছে, পরে কিন্তু আর আসেনি, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস হয়ে গেছে তখন কিন্তু এখান থেকে আর প্রশ্ন আসেনি। তো এর আগে 2019 পর্যন্ত যে প্রশ্নগুলো এসছে এবং খুব সুন্দর সুন্দর সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। তাহলে তোমরা রেডি? চলো প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। কবিতাটা যারা বুঝে ফেলেছো তাদের জন্য এই প্রশ্নগুলো একদম পানি ভাতের মতো সোজা। তাহলে প্রথম প্রশ্নে আমরা চলে যাই। হাই তাত, উচিত কি তব এই কাজ? এই যে বলতেছে হাই চাচা, তোমার এই কাজটা কি উচিত হইলো? এখানে আসলে কি বলা হচ্ছে, মেঘনাদের এই উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটিকে পছন্দ হয়নি। এখন এই মেঘনাদ কেন এই কথাটা আসলে বিভীষণকে বলছিল, কেন বললো যে আচ্ছা চাচা তোমার এই কাজটা কি ঠিক হইলো, এই কথাটা সে কেন বলছিল? লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করার কারণে, নাকি মাতৃ আজ্ঞা পালন না করার কারণে, ভ্রাতুষ্পুত্রকে হত্যায় সহায়তা করার কারণে, নাকি মাতৃভূমির যুদ্ধ না করার কারণে? আমরা কিন্তু দেখি যখন সে বিভীষণ হচ্ছে লক্ষণকে কি করে তোমার যজ্ঞাগারে ঢুকতে দেয়, এটা দেখে হচ্ছে আমাদের মেঘনাদ বলে যে চাচা তোমার এই কাজটা কি ঠিক হইলো? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করার কারণে। বুঝতে পেরেছো কিভাবে অ্যান্সার করবা? তাহলে চলো নেক্সট প্রশ্নটা আমরা চলে যাই।
আমাদের পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখে নিব। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা উদ্ধৃতে নিজ কর্মদোষ বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে বলো তো? নিজ কর্মদোষ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে কিন্তু দেখো বিভীষণ একটা কথা বলেছিল যে আমার তো এখানে আসলে কোনো দোষ নাই, তুমি আমাকে কেন শুধু শুধু বৎসনা করতেছো অথবা হচ্ছে তুমি আমাকে কেন অপমান করতেছো, আমার তো এখানে কোনো দোষ নাই, সব দোষ তোমার বাবার। ঠিক আছে, তো সে কিন্তু বলতেছিল যে তোমার বাবার নিজের দোষের কারণে কিন্তু আজকে এই লঙ্কাপুরীটা এত বড় একটা বিপদের মুখে পড়ে গেল। এই যে তার বাবার যে দোষ অথবা রাবণের যে তোমার দোষের কথা এখানে বলা হয়েছে, হ্যাঁ, তো নিজ কর্মদোষ যেটা বলা হয়েছে সেটা আসলে কোনটা ছিল বলো তো? সীতাকে অপহরণ করা, রামের বিরুদ্ধে যুদ্ধ করা, শূর্পণখার নাক কর্তন করা। শূর্পণখার নাক কিন্তু কর্তন করেছিল হচ্ছে তোমার লক্ষণ, তার মানে এখানে এটা কিন্তু হবে না। রামের বনবাস যাত্রা না, এটাও হবে না। রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এখন তোমাদের ভিতরে এই দুইটার ভিতরে একটু কনফিউশন লাগতে পারে যে আচ্ছা রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এই জন্য হয়তো এখন হচ্ছে সে বিপদে পড়ছে। না, সে যখন আসলে সীতাকে অপহরণ করে নিয়ে আসে, অর্থাৎ রাবণ যখন কি করে সীতাকে অপহরণ করে নিয়ে আসে, তখনই আসলে আমরা দেখতে পাই যে এই নিজ কর্মদোষ বলতে আসলে এখানে সীতাকে অপহরণ করাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্নতে আমরা চলে যাই। পরীকি ভূতলে শশী খান গড়াগলি ধুলায় বলতেছে যে এই যে শশী মানে কি? চাঁদ। শশী মানে হচ্ছে চাঁদ। বলতেছে যে এই চাঁদকে যে আমাদের স্রষ্টা আকাশে স্থাপন করেছে, এই চাঁদ কি কখনো মাটিতে এসে গড়াগড়ি খায়? তো এই বাক্যটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? মতিচ্ছন্নতা, মত পরিবর্তন, আহাজারি, আত্মমর্যাদা। এখানে কিন্তু আমরা কবিতায় দেখি যে আমাদের মেঘনাদ তাদের বংশের যে আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদাটা বুঝাতে গিয়ে সে অনেকগুলো উদাহরণ এখানে দিয়েছিল, তাই না? আমি তোমাদেরকে কবিতায় পড়িয়েছি। তো এই একটা উদাহরণ হচ্ছে সেটা যে চাঁদকে যেমন আকাশে হচ্ছে স্থাপন করলে এটা মাটিতে আসে না, ঠিক তেমনি আমাদের বংশমর্যাদাটা অনেক উপরে, আমরাও এরকম নর মানুষদের সাথে চলাফেরা করতে পারি না। তো এটা হচ্ছে আসলে এখানে আত্মমর্যাদা প্রকাশ করার ক্ষেত্রে আমাদের মেঘনাদ এই উক্তিটি করেছিল, তাই না? আচ্ছা, তারপরে চলো পরের প্রশ্নে চলে যাই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশটুকু মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া আছে? একটু আগে আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম যে মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু টোটাল 9টি স্বর্গ ছিল। কয়টি স্বর্গ ছিল? 9টি। স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে এখানে তোমার কাছে মনে হতে পারে এটা কি স্বর্গ নরক? না, এখানে স্বর্গ মানে হচ্ছে অধ্যায় বা হচ্ছে ভাগ, অধ্যায় বা হচ্ছে তোমার ভাগ। তো ষষ্ঠ স্বর্গ থেকে এটা কিন্তু নেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরে পরের প্রশ্নে আমরা চলে যাই। মহাকবি হুমারের হেক্টরকে আমরা সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দেখি। আচ্ছা, এখানে আমরা দেখি মহাকবি যে হোমার, তার একটা কাব্যগ্রন্থ থেকেই হতো একটা চরিত্র, এটা আমরা হয়তো জানি না, বাট সেখানে সেই চরিত্রটাকে হেক্টরকে বলা হচ্ছে যে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দেখা হয়ে থাকে। এবং আমরা আমাদের কবিতায় কাকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দেখতে পাই বলো তো? এক্স্যাক্টলি, তুমি যেটা আনসার দিচ্ছ সেটা হচ্ছে মেঘনাদ। তো আসলে আমরা এখানে অপশনগুলো আই থিঙ্ক একটু উলটপালট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক না কেন, তাহলে আমরা অপশনগুলো একটু দেখবো না, এটা দেই আমরা। অপশনগুলো হয়তো টাইপিস্টের একটু ভুল হয়েছে। তো যাই হোক, আমরা এখানে আসলে যদি বলা হয় উক্ত চরিত্রটি কার প্রতিনিধিত্ব করে, তাহলে আমরা যদি এখানে থাকে যে বিভীষণকে নাকি রাবণকে নাকি হচ্ছে তোমার এখানে লক্ষণকে নাকি মেঘনাদকে, তাহলে আমরা উত্তর কি দিব? আমরা উত্তর দিব মেঘনাদকে। কাকে দিব বলো তো? মেঘনাদকে। ঠিক আছে, উত্তর হবে আমাদের মেঘনাদকে। তারপরে চলো নেক্সট চলে যাই। মহারথী প্রথা বলতে কোন প্রথার কথা বলা হয়েছে? এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে মহারথী প্রথা মানে হচ্ছে মহান যে যোদ্ধারা, যারা বড় বড় যোদ্ধা, তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে তারা কখনো নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করতে পারে না। এটা তাদের যে যুদ্ধ প্রথা, সেই প্রথার মধ্যে নাই। তো এই মহারথী প্রথা বলতে বীরদের যে যুদ্ধরীতি সেটাকে বোঝাচ্ছে, নাকি মহাজনী কারবার, নাকি দানশীলতা, নাকি রাজনৈতিক কৌশল। আমরা জানি বীররা যারা যোদ্ধা, তাদের যে যুদ্ধরীতি যে কৌশল, সেটাকেই আসলে বলা হচ্ছে মহারথী প্রথা। ক্লিয়ার? তারপর চলো পরবর্তী প্রশ্নতে চলে। জিমুতেন্দ্র কিসের গর্জন? আমরা দেখেছিলাম যে জিমুতেন্দ্র হচ্ছে তোমার মেঘের গর্জন, যে রাতের বেলা এরকম বলেছিলেন যে মেঘনাদ কিভাবে গর্জন করে উঠছিল, সে একদম রাতের বেলা আকাশের মধ্যে মেঘ যেরকম গর্জন করে এরকম রেগে গেছিল। তো জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘের গর্জন। কিসের গর্জন? মেঘের গর্জন। সহজ লাগছে না বলো? অনেক সহজ। এখন এই অধ্যায় নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না আশা করছি। তারপরে দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাবণ অনুজ বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে রাবণ অনুজ মানে হচ্ছে আমরা জানি যে ছোট।
আমরা জানি ছোট, রাবণ অনুজ মানে হচ্ছে রাবণের ছোট ভাইকে বোঝানো হচ্ছে। তাহলে রাবণের ছোট বলতে কাকে বোঝানো হচ্ছে? তোমার আমরা জানি রাবণের ছোট ছিল বিভীষণ, মেঝো ভাই ছিল কুম্ভকর্ণ এবং লক্ষণ ছিল, তো আমরা জানি রাম লক্ষণ তারা দুই ভাই ছিলেন, এবং রাম লক্ষণকে আমরা দুই ভাই দেখি, এবং বিভীষণ ছিল হচ্ছে তার অনুজ অর্থাৎ তার ছোট ভাই ছিল। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তারপরে দেখো নেক্সট আমরা চলে যাই, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ীটা আসলে কে? বাসব বিজয় শব্দের অর্থ কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম। দেবতাদের রাজা ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র ইন্দ্র বা বাসবকে যে জয় করেছে, বাসবকে যে জয় করেছে। এখন দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে কে জয় করেছিল বলো তো? আমাদের মেঘনাদ, সে কিন্তু অনেক বড় যোদ্ধা ছিল। তাহলে এখানে আসলে বাসব বিজয় যদি বলা হয়ে থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে মেঘনাদ। তারপরে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, কার অপর নাম সৌমিত্রী? তাহলে সুমিত্রার যে গর্ভজাত সন্তান তার নাম সুমিত্রী। এখন সুমিত্রার গর্ভজাত সন্তান কে ছিল বলো তো? সুমিত্রার যে গর্ভজাত সন্তান, সুমিত্রার যে গর্ভজাত সন্তান ছিল সে কিন্তু ছিল লক্ষণ। কে ছিল বলো তো? লক্ষণ ছিল, তাই না? ক্লিয়ার? সহজ লাগছে না? ব্যাপারগুলো ঠিক এরকম করে আমরা বুঝে বুঝে পড়লে পরীক্ষায় একদম 100-এ 100 সবকিছু আমরা কমন পেয়ে যাব। তারপরে চলো নেক্সট চলে যাই, বিভীষণের প্রতি মেঘনাদের চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোন লাইনটি দ্বারা? আমরা এরকম টাইপের প্রশ্নগুলো একটু কনফিউজড হয়ে যায়, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা যদি একটু অপশনগুলোকে কানেক্ট করে হচ্ছে তুমি অ্যান্সার করার চেষ্টা করো তাহলে দেখবা যে এগুলোর মতো সহজ প্রশ্ন আর হতে পারে না। সেক্ষেত্রে দেখো বলা হচ্ছে কোন মানে কোন বাক্যটা দ্বারা চরম ঘৃণা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, মেঘনাদের কোন উক্তিটা দ্বারা আমরা সবচেয়ে বেশি ঘৃণা দেখতে পাচ্ছিলাম? হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে। তখন এটা আসলে সে কষ্ট পেয়ে বলছিল, এটার মাধ্যমে আমরা দেখি যে সে একটু কষ্ট পাইছিল এবং কষ্ট পাইয়া বলছিল। এটার দ্বারা আছে আসলে আমরা মেঘনাদের কষ্ট প্রকাশকে বুঝাই যে আরে আমার আসলে তোমার এই কথাটা শুনে মরে যেতে ইচ্ছা করতেছে, মানে সে খুব কষ্ট পাইছে, ওই যে যখন হচ্ছে রাঘব দাস বলছিল তখন। তারপরে তার মানে আমরা এটা অ্যান্সার বলবো না, এখানে বলছে চরম ঘৃণা। তারপরে দেখো কহ মহারথী এ কি মহারথী প্রথা? এখানে আমরা দেখি যে সে কি বিভীষণকে একটা প্রশ্ন করছে, কি করছে? একটা প্রশ্ন করছিল। আচ্ছা বলো তো এটা কি মহারথীদের কোনো প্রথা হইতে পারে যে অস্ত্র ছাড়া যুদ্ধ করা? এটা আমরা প্রশ্ন দেখি, তার মানে এটা কিন্তু চরম ঘৃণা প্রকাশ করছে না, তাহলে এটাও বাদ। এখন নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা, এটা কিন্তু সে আসলে মানে তার যে চাচাকে বুঝাইতেছিল, তাকে বুঝানোর উদ্দেশ্যে বলতেছিল যে চাচা নির্গুণ স্বজন কিন্তু কি তোমার পরজনের গুণবান পর মানুষের চেয়ে কিন্তু ভালো। তার মানে এটার মাধ্যমেও কিন্তু আমরা চরম ঘৃণা দেখতে পাই না, কিন্তু চরম ঘৃণা আসলে আমরা কখন দেখতে পাই? যখন সে বলে যে তোমাকে আসলে আমি কেন আর তিরস্কার করব, তিরস্কার করারই বা আর কি আছে, কারণ গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, অর্থাৎ নিচু মানুষের সাথে যারা চলে তাদের মন মানসিকতা নিচুই হয়, অর্থাৎ তার চরম একটা ঘৃণা কিন্তু আমরা এই লাইনটার মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছো আমরা কিভাবে এরকম কনফিউজিং প্রশ্নগুলো অ্যান্সার করব? তাহলে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণী মলিন বদন লাজে উত্তরিলা রথি। এখানে রথিকে বলা হচ্ছে যে মহামন্ত্র বলে যথা নম্র শির ফণী, অর্থাৎ একটা সাপকে মন্ত্র পড়াইলে সে যেমন মাথাটা নিচু করে থাকে ঠিক তেমনই এরকম মাথাটা নিচু করে একজন হচ্ছে রথি উত্তর দিল, মানে কথার উত্তর দিল। এখানে এই রথিটা কে ছিল? মাথাটা নিচু করে উত্তরটা কে দিয়েছিল? উত্তর কিন্তু দিয়েছিল বিভীষণ, মনে আছে? তাহলে কে দিয়েছিল? তাহলে এখানে এই রথিটাকে, এই রথিটা হচ্ছে বিভীষণ। বুঝতে পারছো প্রশ্নগুলো? ইজি লাগছে না? অনেক বেশি ইজি। দেখো চট্টগ্রাম বোর্ড 2019-এ আসা প্রশ্ন, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় সুমিত্রীকে বলতো? সুমিত্রী বলা হচ্ছে কাকে? মানে হচ্ছে সুমিত্রী হচ্ছে কি বলতো? সুমিত্রী মানে হচ্ছে সুমিত্রার যে সন্তান আসলে তাকেই বলা হচ্ছে সুমিত্র, তার মানে সুমিত্রার সন্তান আমরা জানি লক্ষণ, তার মানে এখানে অ্যান্সার হবে লক্ষণ। তারপরে দেখো নিকষা কার মা ছিল? মনে আছে? নিকষার কিন্তু 4টা সন্তান ছিল, রাবণ ছিল, কুম্ভকর্ণ ছিল, তারপর বিভীষণ ছিল এবং শূর্পণখা ছিল, 4টা সন্তান ছিল। তাহলে এখানে দেখি তো আমরা কার কার নাম পাচ্ছি। আচ্ছা রাবণের নাম পাইলাম এবং বিভীষণের নাম পাইলাম, তার মানে অ্যান্সার এখানে 2টা হবে, ক এবং ঘ। রাম এবং মেঘনাদ তো হবে না, মেঘনাদের দাদি ছিল হচ্ছে তোমার নিকষা আর কি। তারপরে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। মেঘনাদের মরে যেতে ইচ্ছে করে কেন বলো তো? কেন মেঘনাদের মরে যেতে বলো না? তবে বাক্য ইচ্ছে মরিবারে, মানে তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আসলে সেখানে কেন তার মরে যেতে ইচ্ছা করতেছিল? তার পিতার আচরণে? না, এখানে তো তার পিতার কোনো কথাই বলা হয় নাই। বিনা অস্ত্রে যুদ্ধ করার কারণে? না, এটাও তার আসলে হয় না।
লক্ষণের কথা শুনে, লক্ষণের এখানে কোনো কথাই আমরা দেখতে পাই না, তবে দেখতে পাই কি বিভীষণের কথা শুনে। আসলে বিভীষণ যখন বলছিল যে আমি হচ্ছে আমি রামের দাস, আমি রামের দাস, তখন এই কথাটা শোনার পর আসলে কি বিভীষণের মরে যেতে, মেঘনাদের মরে যেতে ইচ্ছে করতেছিল। তাহলে এটা কি বিভীষণের কথা শুনে, বুঝতে পারছো? তারপর আমরা নেক্সট চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর বলা হয়েছে কাকে? তস্কর শব্দের অর্থ আমরা জানি হচ্ছে, আমি তোমাদেরকে কিন্তু কবিতার মাঝখানে এটা পড়িয়ে দিয়েছি, তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। তো এখানে আসলে তস্কর বলা হয়েছিল লক্ষণকে, কারণ লক্ষণ যেহেতু চুপি চুপি চোরের মতো করে প্রবেশ করেছিল তোমার ইয়েতে, নিকুম্বিলা যজ্ঞাগারে, এই জন্য লক্ষণকে এখানে তস্কর বা চোর বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে পরবর্তী আমরা প্রশ্নে চলে যাই। এগুলো কিন্তু সব আমাদের ওয়ান শট এমসিকিউ। আমি চাইলে আলাদা করে ওয়ান শট এমসিকিউ গুলো দিতে পারতাম, বাট তোমরা হচ্ছে এত মানে হয় কি একটা টপিক শেষ করে আবার ওয়ান শট খুঁজে বের করতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি পুরো ক্লাসের মাঝখানেই সব কিছু দিয়ে দিচ্ছি, যেন তোমাদেরকে একটার পরে আরেকটা চেঞ্জ করে কোথাও না যাইতে হয়। তো আমি একটা টপিক দিব, প্লাস হচ্ছে তোমার এখানের যত এমসিকিউ আছে সেগুলো তোমাদেরকে আমি সলভ করিয়ে দিব। নির্গুণ স্বজন শ্রেয়, স্বজন বলতে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কি বোঝানো হয়েছে? বলা ছিল না যে যে তোমার কি গুণবান স্বজনের কি গুণবান পরজনের চেয়ে নির্গুণ স্বজনটা আমাদের কাছে শ্রেয়, উত্তম। এখানে নির্গুণ স্বজন বলতে আসলে কাকে বোঝাচ্ছে? অযোধ্যাবাসীকে, রাঘবকে, লঙ্কাবাসীকে নাকি লক্ষণকে? এখানে কিন্তু বোঝানো হচ্ছে লঙ্কাবাসীকে, কারণ লঙ্কাবাসী মানে কি রাক্ষসপুরীটাকে আর কি, রাক্ষসপুরীকে, কনক লঙ্কা, এই লঙ্কাবাসীর সব মানুষদেরকে এখানে স্বজন হিসেবে কি সম্বোধন করেছিলেন? কে সম্বোধন করেছিলেন? আমাদের মেঘনাদ সম্বোধন করেছিলেন। ক্লিয়ার তোমাদের কাছে? তারপরে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলে কাকে সম্বোধন করা হয়েছিল? এখানে কিন্তু আমরা দেখি যে মেঘনাদ কিন্তু যথেষ্ট মানে শক্তিশালী এবং বুদ্ধিসম্পন্ন একজন যোদ্ধা ছিল। তো সেক্ষেত্রে আসলে আমরা দেখি বিভীষণ হচ্ছে তোমার মেঘনাদকে কি বলে? ধীমান বলে সম্বোধন করেছিল, তাই না? ধীমান মানে হচ্ছে তোমার ধী বা বুদ্ধিসম্পন্ন, ধী বা বুদ্ধি সম্পন্ন। ধী বা বুদ্ধিসম্পন্ন কে ছিল? ছিল হচ্ছে তোমার মেঘনাদ। ঠিক আছে, তারপরে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন ছন্দে লেখা? আমরা কিন্তু দেখেছিলাম যে এটা কি কোন ছন্দে লেখা বলো তো? 14 মাত্রার অমিত্রাক্ষর ছন্দে লেখা, তাই না? এটা আমরা একটু আগে পড়েছিলাম, তো এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং দেখো এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2017 সালে আসা একটি প্রশ্ন, তাহলে এটা অমিত্রাক্ষর ছন্দে লেখা ছিল। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথীটা কে ছিল? আসলে এখানে রক্ষরথী আমি কিন্তু তোমাদেরকে কবিতাটা পড়ানোর সময় কিন্তু দাগিয়ে দিয়েছিলাম যে রক্ষরথী বলে কাকে সম্বোধন করা হচ্ছিল। এখানে কিন্তু বিভীষণকে রক্ষরথী বলা হচ্ছিল, তাই না? মানে রথী মানে হচ্ছে রথ চালক, রক্ষরথী মানে হচ্ছে রাক্ষস কুলের চালনাকারী, এমন মানে তাকে আসলে একটা বড় পদে আসীন করা হচ্ছিল, যে আপনি তো এর পুরো রাক্ষস কুলের একজন মানে বীর যোদ্ধা অথবা একজন বীর, হ্যাঁ, তো আপনি কেন হচ্ছে কি রামের পক্ষ নিয়েছেন? তো এখানে রক্ষরথী বলতে হচ্ছে আসলে বিভীষণকে বোঝানো হচ্ছিল, তাই না? ওকে, তারপরে নিকুম্বিলা যজ্ঞকারে মেঘনাদ যে দেবতার পূজারত অবস্থায় ছিলেন সেটা কোন দেবতা ছিল? আমি কিন্তু বলেছিলাম যে দেবতা কি অগ্নি দেবতা, অর্থাৎ ইষ্ট দেবতা, ইষ্ট দেবতা বা হচ্ছে অগ্নি দেবতা, ইষ্ট দেবতা। মেঘনাদ যেই দেবতার পূজারত ছিলেন তিনি ছিলেন হচ্ছে কি অগ্নি দেবতা, মানে আগুনের যে দেবতা, সেই দেবতার কিন্তু সে পূজা করতেছিল আর কি, সেই শক্তিশালী দেবের কি পূজা করতেছিল। এবং ইন্দ্রদেবকে কিন্তু সে কি পরাজিত করেছিল, তার জন্য তার নাম ছিল কিন্তু বাসবত্রাস, তাই না? যেহেতু ইন্দ্রজিৎকে সে পরাজিত করেছিল, তাই না? আচ্ছা, তারপরে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। স্থাপিলা বিধুরে বিধি স্থানু ললাটে, এখানে বিধু শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা দেখেছিলাম যে স্থাপিলা মানে স্থাপন করা, বিধুরে বিধি, বিধুরে মানে হচ্ছে তোমার হচ্ছে বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ, মানে চাঁদকে তুমি বিধাতা, হ্যাঁ, চাঁদকে বিধাতা কোথায়? একদম আকাশে নিশ্চল স্থানে সে কি করেছেন? স্থাপন করেছেন। তার মানে এই বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। এবং এখানে চাঁদের আরেকটা কিন্তু সমার্থক শব্দ আছে যেটা হচ্ছে শশী, হ্যাঁ, এটাও একটু মাথায় রাখবে, এটাও কিন্তু বইয়ে দেওয়া আছে। তো শশীও কিন্তু শব্দের অর্থ কিন্তু চাঁদ। তো তারপরে দেখো, সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, বলছে সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, বলছে আমি যে আসলে মেঘনাদ কিন্তু এই কথাটা বলতেছে যে আমি যে আসলে এত শক্তিশালী একজন যোদ্ধা, এটা কিন্তু তুমি নিজের চোখে দেখেছো, হ্যাঁ, তাই না? তো নিজেকে দাস বলার পিছনে মেঘনাদের কোন মনোভাবটি
এখানে প্রকাশ পেয়েছে। তো দেখো সে একজন রক্ষশ্রেষ্ঠ, সে হচ্ছে অনেক বড় একজন যোদ্ধা, কিন্তু সে নিজেকে দাস হিসেবে মানে নিজেকে দাস হিসেবে সম্বোধন করেছে। এটা কেন করেছে? কারণ সে হচ্ছে এখানে বিনয় দেখানোর জন্য। তার এখানে যেহেতু তার চাচা অর্থাৎ বিভীষণ তার গুরুজন, তো এই গুরুজনের প্রতি হচ্ছে সে যখন শ্রদ্ধা দেখাইতে গেছে, বিনয় দেখাইতে গেছে, তখন আসলে নিজেকে সে দাস হিসেবে প্রেজেন্ট করেছে। কি হিসেবে প্রেজেন্ট করেছে? দাস হিসেবে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, চলো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে উদ্দীপক সহ যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলো, এবং এগুলো কিন্তু এতটা ইজি তোমরা সলভ করতে গেলে মানে নিজেরাই সন্তুষ্ট হয়ে যাবে যে এত ইজি। তো দেখো, উদ্ধৃত কবিতাংশটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রকে ইঙ্গিত করে? যে স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। তার মানে আমরা বুঝতে পারছি যেই মানুষটা স্বদেশকে ভালোবাসতে পারে না সে কখনো একজন মানুষ হইতে পারে না, সে একটা পশু তুল্য। তার মানে এখানে একজন দেশদ্রোহীকে ইন্ডিকেট করা হচ্ছে। এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা আমরা দেশদ্রোহী হিসেবে কাকে দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে আমাদের বিভীষণকে। তাহলে উদ্দীপকের সাথে কোন চরিত্রের মিল আছে? আমরা বলবো বিভীষণের মিল আছে। বুঝতে পেরেছো? তারপরে চলো, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে হচ্ছে লতিফ। দেশকে স্বাধীন করে তবেই সে ঘরে ফিরবে এই প্রত্যয় নিয়ে যুদ্ধ করে যায় লতিফ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, ঠিক সেই সময় উজিরপুরের পাকিস্তানি ক্যাম্পে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল লতিফরা। তথ্যটি রাজাকার নিজামুদ্দিন হানাদার বাহিনীকে জানিয়ে দিলে পাকিস্তানি বাহিনী অতর্কিত হামলায় লতিফরা শহীদ হয়। তাহলে এই যে রাজাকার নিজামুদ্দিন, তার মানে তার সাথে আমরা কার মিল দেখতে পাচ্ছি? আমরা কিন্তু তার সাথে বিভীষণের মিল দেখতে পাচ্ছি, তাই না? কারণ সে নিজের পথ হচ্ছে শত্রুকে দেখাই দিচ্ছে। আর লতিফদের সাথে কিন্তু আমরা এখানে মিল পাচ্ছি মেঘনাদের। এই যে দেখছো, তুমি এখনই সব প্রশ্নের অ্যান্সার একদম চোখ বন্ধ করে দিতে পারবা 100%। আমি তোমাদেরকে বললাম। এখন দেখো, এই যে নিজামুদ্দিন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশে কোন চরিত্রের প্রতিরূপ? এই যে নিজামুদ্দিন, এ কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করছে? অবশ্যই কাকে করছে বলো তো? অবশ্যই করছে বিভীষণকে, তাই না? বিভীষণকেই তো। তারপরে দেখো, উদ্দীপক এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশে কোন বিষয়টা প্রবলভাবে প্রকাশিত? মাতৃভূমির প্রতি ভালোবাসা, সাহসিকতা, বর্বরতা, নাকি দেশদ্রোহিতা? এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু এখানে মনে দেশদ্রোহিতাকে বেশি ইন্ডিকেট করা হচ্ছে। না, এখানে কিন্তু আমরা পুরো অংশটাতেই দেখি হচ্ছে আমাদের লতিফের দেশের প্রতি যে ভালোবাসা সেটা, কিন্তু লাস্টে একদম এসে বলা হচ্ছে যে একটা দেশদ্রোহিতার কারণে তার মৃত্যু হয়ে গিয়েছিল আর কি। আরেকজনের কি নিজামের যেহেতু দেশদ্রোহী হিসেবে ছিল এখানে, তার কারণে মৃত্যুবরণ করছে। কিন্তু বাট ইন্ডিকেট কিন্তু করা হয়েছে উভয় জায়গায়, আমাদের পাঠ্য বই এবং হচ্ছে আমাদের উদ্দীপক দুই জায়গায় দেশপ্রেমটাকে সবচেয়ে বেশি পরিমাণে হাইলাইট করা হয়েছে। ঠিক আছে, তার মানে অ্যান্সার দিব আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসা, দেশদ্রোহিতা কিন্তু দিব না। এটা কিন্তু আমরা ভুল করে ফেলবো, এটা ভুল করব না। কারণ এখানে বলা হয়েছে উদ্দীপক এবং বিভীষণের প্রতি মেঘনাদের কোন জিনিসটাকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে, এবং আমি কিন্তু মূল বিষয়বস্তুতে সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। কি দিয়েছিলাম বলো তো? যে এখানে দেশপ্রেমকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? মাতৃভূমির প্রতি ভালোবাসা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এন্ড আমাদের লাস্ট কোশ্চেন, আই থিঙ্ক, জীবনযাপনের সমস্ত সুবিধা নিশ্চিত থাকার পরও কেবল অসৎ সঙ্গের কারণে নেশা এবং সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল। ইকবালের জীবনে মানে তার সকল লাইফ মানে লিড করার মতো সকল সুবিধা তার কাছে আছে, কিন্তু সে ইচ্ছা করে সে কি করলো? অসৎ সঙ্গের কারণে সে নেশা এবং সন্ত্রাসের পথটা বেছে নিল। আচ্ছা, উদ্দীপকের ইকবাল বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের সাথে লক্ষণীয় বলো তো? আমরা দেখতে পাচ্ছি, কারণ বিভীষণ এত ভালো ছিল, সে রাক্ষস কুলের এত বড় নগরীর একজন সম্মানিত ব্যক্তি ছিল, কিন্তু সে কি করলো? সে হচ্ছে তোমার এই রাম এবং লক্ষণের পক্ষপাতিত্ব করে কিন্তু নিজের জীবনটা ধ্বংসের মুখে নিয়ে আসলো। তারপরে দেখো, নেক্সট আমরা চলে যাই, উদ্দীপকটি ভাবগত দিক থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন অংশকে ধারণ করে? যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। আচ্ছা, নিজ কর্মদোষে হায় মজাইলে কলক লঙ্কা রাজা মজিলা আপনি। প্রফুল্ল কমলে কীটবাস কহতাৎ সহিব কেমনে, নিজ গৃহপথ তার দেখাও তস্কর। আচ্ছা দেখো তো কোন লাইনটাতে আমরা হচ্ছে, এটা কিন্তু একটু কনফিউজিং আমাদের জন্য, কোন লাইনটাতে আমরা এই অর্থটা পাচ্ছি? তোমাদের দেখো এটা আর এটা কিন্তু আমাদের মনে হবে যে না, এই দুইটার সাথে আমাদের উদ্দীপকের মানে প্রশ্নের কোনো মিলই নাই। মিল আছে এই দুইটার ক্ষেত্রে, যে নিজ কর্মদোষে হায় মজাইলা এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি, নিজ গৃহপথ তার দেখাও তস্কর। তারপরে দেখো এই লাইনটা দেখো, যে নিজ কর্মদোষে হায় মজাইলে এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি। এখানে কিন্তু রাবণকে ইন্ডিকেট করে কথা বলা হয়েছে। কে বলছে? বলছে কিন্তু তোমার কে বলো তো? বিভীষণ।
কিন্তু এই লাইন দ্বারা কিন্তু আমরা দেখতে পাই না যে তাদের খারাপ পথে চলে যাওয়ার যে ব্যাপারটা, আমরা কিন্তু দেখতে পাই নিজ গৃহপথ তার দেখাও তস করে। অর্থাৎ সে এত ভালো থাকার পরেও সে কি করলো, সে ডেকে ডেকে চোরকে ঘরে নিয়ে আসলো, অর্থাৎ সে ডেকে ডেকে লক্ষণকে কি করলো, ঘরের ভিতরে নিয়ে আসলো। অর্থাৎ ঠিক তেমনই আমরা কিন্তু দেখি যে ইকবাল এত ভালো ছিল, এত সুখে ছিল, কিন্তু সে কি করলো, ডেকে ডেকে সে খারাপ খারাপ বন্ধুদের সাথে মিশে তার জীবনটা নষ্ট করে দিল। তাহলে এভাবে আমরা মোটামুটি কি করতে পারি, আমরা অ্যান্সার করতে পারি না। এখন বলো, এই অধ্যায় থেকে যদি তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, এটা কি তোমরা ভুল করবা? কখনো ভুল করবা? আশা করছি কখনো তোমরা ভুল করবা না, এবং আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এই অধ্যায়টা এনজয় করে পড়তে পেরেছো, এবং আমিও তোমাদেরকে পড়াইতে পাইরা অনেক বেশি খুশি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আরেকটা ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফিজ।